হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজ তোমাদের দেখাবো ঠাকুরের পিছনে যে চালিগুলি থাকে ওই চালিগুলি কিভাবে সাজানো হয়। চলো তাই দেরি না করে প্রসেসটা শুরু করি। জানো তো, প্রায় 7 দিন ধরে টানা বর্ষণের কারণে একেবারে নাজেহাল অবস্থা। কাজের তো প্রায় 12টায় বেজে গেছে, কোনো ঠাকুর একদমই শুকানোর নাম নেই। আর জানোই তো, মাটির কাজে রৌদ্র না হলে কত অসুবিধা হয়। যারা প্রতিমা শিল্পী তারা এই 7 দিনের বর্ষণের পর যখন একটু রোদের দেখা পেয়েছেন না, অমনি মন ভালো হয়ে গেছে। তড়িঘড়ি কাজ সেরে একদম রোদ্রে নামিয়ে ঠাকুরগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে। জানো তো, ঠাকুর যদি রোদ্রে ভালোভাবে না শুকানো হয় তাহলে রঙের ফিনিশিং ভালো হয় না। মানে যখন আমরা রংটা করব ওই রংটা ঠিকঠাকভাবে ফুটে উঠবে না ঠাকুরটা যদি কাঁচা থাকে। দেখো, দেখতে দেখতেই আমি চালে মাটিটা সুন্দরভাবে লাগিয়ে নিয়ে এখন সাজানোর কাজ শুরু করে দিলাম। আর যেগুলো দিয়ে সাজাচ্ছি ওগুলো সম্পূর্ণ ডাইসে তোলা। ডাইস থেকে কিভাবে এগুলো তুলতে হয় অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এই কাজে জানো তো কত আনন্দ রয়েছে। সকলে মিলে যখন একসাথে কাজ করি কত হাসি, আনন্দ, মজা, কোনো কাজ গায়েই লাগে না, মনেই হয় না যে পরিশ্রম হচ্ছে। সবাই মিলে মিলেমিশে কাজ করার কাছে যে আনন্দটা রয়েছে না, সেটা বলে বোঝানো যায় না। কায়িক পরিশ্রম, খাটুনি সব কিছুই ঠিক আছে, কিন্তু কাজের মধ্যে যদি আনন্দ থাকে না, সেই কাজটাকে কাজ মনে হয় না। জানো তো, দেখতে দেখতেই চালটা সাজানো প্রায় আমার শেষের দিকে। দেখো, এই কলকাগুলো এখন লাগাচ্ছি। এই কলকাগুলো আগেই আমি ডাইস থেকে তুলে নিয়েছি। যতগুলো লাগবে সেই রকম মাপ অনুযায়ী ওই 25-26টা মতো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখন একে একে এই চালিতে ফিট করে নিচ্ছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, দেখতে দেখতেই আমার কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেল। ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণে টাটা।